এজন্য ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাব হবেন। এবং কিয়ামতের আলামতের মধ্যে আমি কিছুদিন আগেও বর্ণনা করেছি, আপনারা হয়তোবা শুনেছেন, দাব্বাতুল আরদ নিয়ে আমি কথা বলেছি। একটা প্রাণী আছে, সেটা জমিন ভাগ করে উঠবে, জমিন ভাগ করে উঠবে এবং সকলকে বলবে, এই তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের কলমা পড়ে নাও। আপনারা যদি সেটার হাইট মনে করেন, এখনকার নারিকেল গাছ দুইটা সমান। নারিকেল গাছ আছে না? নারিকেল গাছ আছে এই চট্টগ্রামে। এই নারিকেল গাছ থেকে দুইটা সমান করলে যেরকম সাইজ, ওই প্রাণীটার সাইজ এত বড়। সুবহানাল্লাহ। তার হাতের মধ্যে একটা আংটি থাকবে, সুলাইমান আলাইহিস সালামের আংটি। একটা হাতে লাঠি থাকবে, মূসা আলাইহিস সালামের লাঠি। দুইজন নবীর একটা প্রদর্শন নিয়ে সে আসবে, সবাইকে তাগিদ দিবে। অনেকে তাকে দেখে লক্ষ লক্ষ বেঈমান কালমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। এভাবে সে আসবে, সে আবার 40 দিন এই দুনিয়া ভ্রমণ করবে, দুনিয়া ভ্রমণ করবে। তারপর আবার 40 দিন পর সে আবার ডুব দিবে, আবার ডুব দিবে। এরকম আবার 40 দিন সে আর কোনো দেখা পাত্তা থাকবে না। হাদিসে 400 দিনও এসেছে, আবার বলেছে 4 বছর, এরকম রিওয়ায়াত এসেছে। এরপর দাজ্জাল আবির্ভাব হবে, সে 40 দিনে দুনিয়া ভ্রমণ করবে। নাউজুবিল্লাহ। মা বোনদেরকে বলবো, যারা মা বোনরা আছেন তারাও খুব গভীরভাবে শুনুন, কারণ দাজ্জাল অনেকটা হ্যান্ডসাম হবে, সুন্দর হবে। দাজ্জাল অনেক সুন্দর হবে, লুকিং গুড, অনেক নুরানি চেহারা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন নুরানি? আমাকে বলে, হুজুর নুরানি চেহারা ফর্সা হলেই তো মনে হয় নুরানি মানুষ। চেহারা ফর্সা হলে কি নুরানি মানুষ? আমি দিল্লিতে যখন গিয়েছি, ইন্ডিয়ার দিল্লিতে প্রোগ্রাम ছিল, दिल्ली गए एक शख्स मुझे मिला और मुझे कहने लगा कि हुजूर नूरानी आदमी नूरानी शख्स वही होता है जिसका शक्ल खूबसूरत होता है। तो আমাকে বলছে নুরানি চেহারা মনে সে হয় যার চেহারা ফর্সা হয় সুন্দর হয়। আমরা তো মনে করি তারাই নুরানি, ঠিক কি না? এখন দিল্লির মধ্যে কিন্তু বার আছে, বার চিনেন? যেখানে মদ শরাব পান করা হয়, যেখানে কি পান করা হয়? শরাব পান করা হয়। গভীর খেয়াল করুন, বার থেকে কিছু অস্ট্রেলিয়ান আমেরিকান নাগরিক বের হলো, অর্থাৎ শরাব পান করে বের হচ্ছে, ঘাম পড়ছে, চেহারা জি ফর্সা। আমি বললাম এই যে নুরানি লোকটা বের হইছে গুনাহগার ব্যক্তি নাকি আল্লাহর ওলি? বলতে হুজুরটা গুনাহগার, ইহুদি না সারা আমেরিকান অস্ট্রেলিয়ান, চেহারা ফর্সা এজন্য না চেহারা। আমি বললাম ফর্সা দেখলেই নুরানি মনে করো না, ওলি আল্লাহ মনে করো না, কারণ বেলালে হাবশিও তো নুরানি ছিলেন, ঠিক কিনা? ঠিক কিনা? বেলালে হাবশিও নুরানি ছিলেন, কালো ছিলেন তো কি ছিলেন, কিন্তু আমার নবীর আশিক ছিলেন, উম্মত ছিলেন, বিধায় নুরানি ছিলেন, ঠিক কিনা? এজন্য নবীজি বলতেন সাহাবা কেরামদেরকে উদ্দেশ্য করে, আমি যখন জান্নাত দিয়ে হাঁটি পিছনে বেলালে হাবশির পায়ের শব্দ শুনতে পাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তো বেলালে হাবশির মতো ইশকে রাসূল দরকার আছে কি নাই? আচ্ছা, তো এই জন্য বলছি ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করুন, নুরানি ব্যক্তি সে হবে, দাজ্জাল হবে, তার চেহারা অনেক হ্যান্ডসাম হবে, মা বোনরা অতি দ্রুত তার প্রেমে পাগল হবে, নাউজুবিল্লাহ বলেন, আকর্ষণ হবে, আকর্ষিত হবে। তো এই জন্য মা বোনরা দ্রুত তার পক্ষ নিবে, তার অনেক কারামত থাকবে, সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবে, মরা ফসল উদ্বোধন করতে পারবে, ফসল ফলাইতে পারবে, কিন্তু সে তো কাফের, ঠিক কিনা? সে তো কাফের। তার আরবিতে কাফার, কাফের লেখা থাকবে, শুধু আশিকে রাসূল মুমিনরাই চিনতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আশিকে রাসূল হতে হবে। সে 40 দিনে দুনিয়াটা ভ্রমণ করবে, দুনিয়াটা ভ্রমণ করে এই 40 দিনের মধ্যে প্রথম দিন যাবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন যাবে 1 মাসের মতো, তৃতীয় দিন যাবে 1 সপ্তাহের মতো, চতুর্থ দিন যাবে 1 দিনের মতো, প্রতিদিনের ন্যায়। এভাবে 40 দিন সে ভ্রমণ করবে। ভ্রমণ করে যাকে পারবে তার ঈমান লুণ্ঠন করবে। তখনই হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে, আসমান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামকে পরিচিত করে দিবেন, বায়াত গ্রহণ করবেন। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, সেই বায়াতে রাসূল গ্রহণ করে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হয়ে উম্মতে মুসলিমাকে দিক নির্দেশনা দিবেন। সুবহানাল্লাহ। তো সেই দিক নির্দেশনা পেতে হলে যুবক
ভাইয়েরা আমার, বাবারা আমার, মা বোনেরা, সবাইকে বলছি এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজ মনে হয় হুজুর দরকার নাই, আশিকে রাসূলের নামাজ না পড়লেও চলে, এরকম নাকি? আমরা আরো যেটা মানি সে আশিকে রাসূল হতেই পারে না যে বেনামাজ, ঠিক কিনা? ঠিক কিনা? কখনোই বেনামাজি আশিকে রাসূল হতে পারে না। আমি কয়দিন আগে, কিছুদিন, আরো 2-3 বছর আগে একটা কালাম লিখেছিলাম, बातिल ने जब जब फैले थे तेवर, आया है तब तब मेरे जुबा पर, दुश्मनरा যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ভাবলাম স্লোগান দিয়ে একটা নাতে রাসূল লিখে ফেলি, দরকার আছে কি না? চিল্লা বলুন, দরকার আছে কি নাই? সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, 2 হাত তুলে নারায়ে রিসালাত। খারাপ লাগছে? মোহাব্বতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত, ঠিক কি না? যদি তীর বললাম তলোয়ার নিয়ে আসো, বুক পেতে দিব, কিন্তু রাসূলের শানে আজমাতে মুস্তাফাতে কোনো আঁচ আসতে দিব না ইনশাআল্লাহ, ঠিক কি না? ঠিক কি না? মুসলমানদের রক্ত কি ঠান্ডা হয়ে গেছে? কখনোই না। আমরা কি উহুদ, বদর, খায়বারের যুদ্ধ ভুলে গেছি? আমরা কি কারবালার প্রান্তরের কথা ভুলে গেছি? কখনোই না। আমাদেরকে যদি বিড়াল মনে করো, অনেকে মনে করে আমাদেরকে, মায়ানমারের মধ্যে আমাদের মুসলমান ভাই বাবাদেরকে পোড়ানো হলো, ছোট ছোট বাচ্চাদেরকে 2 টুকরা করে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, মা বোনদের বোরখা নিয়ে ছিঁড়ে ফেলা হলো। চায়নার মধ্যে মা বোনরা বোরখা পরে বের হতে পারছিল না, তখনই আল্লাহর গজব দিয়েছেন, ঠিক কিনা? তখনই করোনা নামক গজবটা দিছে কে? চিল্লায় বলুন, ডান হাত তুলে দিয়ে কে? যেখানে তোমার শক্তি সামর্থ্য শেষ, সেখানে আমার রব্বে জুল জালালের শান সামর্থ্য সেখান থেকে শুরু, ঠিক কিনা? যদি মনে করো মুসলমানরা কিছুই বলছে না, কিছুই বলে না, তাহলে ভুলের রাজ্যে বসবাস করছো। শুনে রেখো, মুসলমানরা এখনো কারবালার কথা ভুলে নাই, এখনো উহুদ, বদর, খায়বারের কথা ভুলে নাই। যদি কামলিওয়ালা নবী মুহাম্মদ আরবি মুস্তাফা জান রহমত মদিনা শরীফ থেকে ডাক দিত, এ চাটগ্রামবাসীরা, এ বাংলাদেশবাসীরা, আজকে উহুদের যুদ্ধে যাচ্ছি, আমার রাসূলুল্লাহ যদি সেদিন ডাক দিত, চলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কালমা, তাওহীদের, রিসালাতের ঝান্ডা বুলন্দ করতে, ইসলামের ঝান্ডা, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এই কোড অফ লাইফের ঝান্ডা বুলন্দ করতে আমরা উহুদ, বদর, খায়বারের যুদ্ধে যদি আমার নবী কামলিওয়ালা মদিনা থেকে ডাক দিতেন, তাহলে আমরা বাংলাদেশের বাসিন্দারা যাইতাম না? এই মুসলমানরা যাইতাম না? ডান হাত তুলে দেবেন, যাইতাম কিনা? যদি সেই দিন কামলিওয়ালা নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে ডাক দিতেন, এক চাটগ্রামবাসীরা চলো উহুদের ময়দানে রক্ত দিতে হবে, তাহলে আমরা রক্ত দিতে রাজি থাকতাম কিনা বলেন? যদি কারবালা থেকে ইমামে হোসাইন ডাক দিত, চলো আজকে আমার নানা জানের ইসলামের উপর কথা উঠেছে, চলো বাহাদুরের সাথে গর্দান দিব, কিন্তু ইসলাম নিয়ে কোনো সওদা ঈমান দিব না, চলো রক্ত দিতে, তাহলে রক্ত, তাজা রক্ত দিতে রাজি আছে কি নাই? চিল্লা বলেন, রাজি আছে কি নাই মুসলমান?
তাহলে সেই জামানায় তো আমার রসুলের উপর আজমাতে রসুল আহলে বায়াতের শানের উপরও গোস্তাখি হয়, হয় কি না? চট্টগ্রামে হয় না? তো এই যে গোস্তাখি হয়, আমরা মাঠে ময়দানে অবস্থান করতে রাজি আছি কিনা? ছেলে বলুন, রাজি আছে কিনা? ওয়ালা তাফাররাকু, আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না, এজন্য সুন্নিরা মুসলমানরা আমরা চুপ থাকি, ঠিক কিনা? চুপ থাকি মানে এই না যে আমরা চুপ করে আছি দেখে এজন্য বিড়াল হয়ে গেছি, বিড়াল হয়ে গেছি মনে করবে ভুলের রাজ্যে বসবাস করছেন, ঠিক কিনা? যদি ভুলের রাজ্যের জন্য বসবাস করছেন, মনে রাখবেন হযরত শাহজালাল শাহপরান ইয়ামানিদের রেখে যাওয়া এই সিংহরা এখনো জিন্দা আছে, ঠিক কিনা? এখনো রেখে যাওয়া শেরে বাংলাদেশ, শেরে বাংলা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, আবেদ শাহ মাদানী, সৈয়দা আবেদ শাহ মাদানী, সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, সিরিকুটি রেখে যাওয়া এই আওলাদে রাসূল ওলি আল্লাহদের রেখে যাওয়া এই সিংহের বাচ্চারা জিন্দা আছে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? যদি দরকার পড়ে কারবালা আরেকটা হবে, দরকার আছে কি নাই? ইনশাআল্লাহ আমরা সেই প্রস্তুতি এখন থেকে নিতে হবে, ঠিক কিনা? কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসতেছেন, বেশি দেরি নাই। কিয়ামতের ময়দানের যে কিয়ামতের লক্ষণ আমার নবী দো জাহান রাহমাতুল লিল আলামিন কিয়ামত নিয়ে যে বর্ণনা করেছেন, সেই কিয়ামতের মঞ্জারের ৭৬ বা ৭৫টা যে আলামত, ওই আলামতের মধ্যে এখন তো প্রায় ৭০-৭২টা এখনই দেখা যায়, ঠিক কিনা? মা বোনদেরকে আজীব তামাশা, আমি বুঝি না, মা বোনদেরকে আমরা বোরখার মধ্যে রাখতে চাই, তারা মনে করে তাদের ইজ্জত আমরা কমাই দিচ্ছি, তাদেরকে বন্দি রাখছি। নাউজুবিল্লাহ বলেন। আমরা বন্দি রাখছি না, বরং আলমারি যদি খোলা থাকে তাহলে কি ভিতরে যত টাকা পয়সা আছে সেফ থাকবে? সব ডাকাতি হয়ে যাবে। এজন্য আমরা বন্ধ করে রাখতে চাই, ঠিক কিনা? মা বোনদেরকে পর্দা নিশীন বানাবেন, এখনো সময় আছে। ছোট ছোট বাচ্চাদেরকে ইমামে হোসাইনের আদর্শ দিবেন, সাহাবায়ে রসুলদের আদর্শ দিবেন, ঠিক কিনা? ঘুম থেকে উঠাই শুধু এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট শিখেন, মাঝে মাঝে শিখাবেন আলিফ তে আল্লাহ, বা তে বাইতুল্লাহ, ঠিক কিনা? মিম তে মদিনা, ঠিক কিনা? শিখাবেন, কাজে আসবে। আপনার যখন কবরে যাবেন, আপনার সেই সন্তানরাই আপনার জন্য দোয়ার ব্যবস্থা করবে, ঠিক কিনা? কুলখানির ব্যবস্থা করবে। এখন তো সেটাও না যায়, ফতুয়া লাগায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন দুইটা জিনিস উত্তম, একটা হলো সালাম দেওয়া, আর একটা হলো খাওয়ানো। সুবহানাল্লাহ। খাবার খাওয়ানো উত্তম, আরেকটা হলো সালাম দেওয়া উত্তম। এই দুইটা জিনিস আমার নবী বলেছেন, এই দুইটা জিনিস জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ। এজন্য খাওয়ানোর দরকার আছে, খাওয়াবে। বসে পাক বলেন খেদমতে খোদা মিলে, খেদমত করবেন আল্লাহ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, বাবার আমার, আমি বেশি লম্বা আলোচনা করব না, আমি যে সার সংক্ষেপ কথা বলবো। কি আপনাদেরকে এতক্ষণ যে আলোচনা করছি খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি যেটা বলছিলাম, হিন্দুস্তানে যখন গেলাম দিল্লির মধ্যে, ওখানে একজন বললেন, আমাকে বললেন যে, আমি বললাম এখানে অনেক ওলি আল্লাহদের সমাগম হয়েছে, হযরত খাজাগান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আজমির শরীফে শুয়ে আছেন, ঠিক কিনা? হযরত নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত শাহেন শাহ নকশবন্দি, হযরত বাকবিল্লাহ ফানাফিল্লাহ নকশবন্দ দিল্লির বুকের মধ্যে শুয়ে আছেন, ঠিক কিনা? পাঞ্জাবের মধ্যে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। অসংখ্য ওলি আল্লাহরা এসেছেন। তা আমি বললাম এখানে তো অনেক ওলি আল্লাহ এসেছেন। তো একজন ব্যক্তি বলল, হুজুর এখানের মধ্যে অনেক সাহাবারাও এসেছেন। সুবহানাল্লাহ। তা আমি গুনাহগারের 9 জন সাহাবায়ে রাসূল পাঞ্জাবের মধ্যে, পাঞ্জাব শহরে শুয়ে আছেন। আমি গুনাহগারের সৌভাগ্য হয়েছে জিয়ারত করার, আলহামদুলিল্লাহ। আমি ওখানে প্রাণ ভরে সবার জন্য দোয়া করেছি এবং ওখান থেকে শুনে এসেছি যে একজন আল্লাহর নবীর সাহাবা, যিনি সর্বশ্রেষ্ঠ হায়াত পেয়েছেন। কি পেয়েছেন?
হায়াত পেয়েছেন 700 বছর। সুবহানাল্লাহ। আমার নবীর এই 1400 বছরের মধ্যে সবচেয়ে বেশি হায়াত প্রাপ্ত একজন সাহাবায়ে রাসূল, তেনার নাম হযরতে রতন হিন্দি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। 700 বছর হায়াত পেয়েছেন। তো তেনার ওয়াকিয়াটা এরকম ছিল, আমি জিজ্ঞেস করলাম যে তিনি হিন্দুস্তান থেকে মদিনাতুল মুনাওয়ারা বা মক্কাতুল মুকাররমায় গিয়ে কিভাবে কালমা পড়ার নসিব হলেন, ওয়াকিয়াটা কি, ঘটনাটা কি? তো ঘটনাটা শুনলাম এরকম যে তিনি একজন বিজনেসম্যান ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসার জন্য তিনি সফর করে, বাণিজ্যের জন্য যখন সফর করে আরব আমিরাতে গিয়েছিলেন কোন এক সময়, তেনার জামানায়, আজ থেকে হয়তো বা 800-900 বছর আগের কথা বা 1400 বছর আগের কথা বলছি, আজ থেকে 1400 বছর আগের কথা, গভীর খেয়াল করুন। যখন তিনি বাণিজ্যের জন্য মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তো ব্যবসা শেষ করে যখন হিন্দুস্তানে উনি আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। গভীর খেয়াল করুন, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি হচ্ছে উনি একটা গাছের নিচে আশ্রয় নিলেন। আশ্রয় নিয়ে দেখলেন যে ওই গাছের নিচে ছোট্ট একটা নুরানি ইরফানি চাঁদের টুকরা একটা ছোট্ট বাচ্চা, 5-7 বছর বয়স হবে, কিছু বকরি নিয়ে ওই গাছের নিচে তেনার সাথে হযরত রতন হিন্দির সাথে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। হযরত রতন হিন্দি বলছেন যে আমি ওই বাচ্চাদের দিকে অবলোকন তাকিয়ে আছি, বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি একবার চাঁদের দিকে তাকাই, সন্ধ্যা হয়ে আছে, একবার চাঁদের দিকে তাকাই, একবার ওই ছোট বাচ্চার দিকে তাকাই, আমার কাছে মনে হচ্ছে ছোট বাচ্চার চেহারা মোবারক, চাঁদের আলো সেখানে কম পড়ছে। ছোট বাচ্চার চেহারা তার থেকে নুরানি, তার থেকে উজ্জ্বল মনে হচ্ছে। এই অবস্থা দেখে আমি ওই গাছ থেকে যখন বৃষ্টি একটু কমে আসলো, আমি ওইখান থেকে নেমে, একটা খাল ছিল, খাল থাকে না, নদী পার হওয়ার মতো একটা খাল, ছোট একটা খালের মতো ছিল, আমি পাড়ি দিলাম। পাড়ি দেওয়ার পরে দেখলাম যে ওই বাচ্চাটা ওপারে দাঁড়িয়ে আছে, ওই বকরিদেরকে, ওই বকরি যেগুলো আছে বকরিদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে ওই ছোট বাচ্চাটা। আমি সেই ছোট বাচ্চাকে ইশারা করে জিজ্ঞেস করলাম, ইসপার আনা হে, ইসপার আনা হে, অর্থাৎ সে তো অ্যারাবিক, আরবি ভাষার, আমি তো হিন্দি জুবান উর্দু জুবান বুঝি। আমি হিন্দি জুবান উর্দু জুবানে জিজ্ঞেস করলাম, আপনি কি এই পারে আসতে চান? তিনি কি বুঝে জানি আসতে ছোট একটা মুস্কি হেসে দিয়ে মাথাটা নাড়লেন, জি আসতে চাই, ওপারে যেতে চাই। সুবহানাল্লাহ। আমি ওই বাচ্চাটাকে, ওই নুরানি বাচ্চাটাকে ওই পারে গিয়ে কাঁধের মধ্যে চড়িয়ে এই পারে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এই পারে নিয়ে আসার পর ছোট বাচ্চা ছিল, বাচ্চারা তো এত কিছু বুঝে না, 6-7 বছরের বাচ্চা, চলে যেত। কিন্তু দেখলাম ওই বাচ্চাটা 2 হাত তুললো, আমার জন্য 7 বার দোয়া চাইলো। সুবহানাল্লাহ। 7 বার হায়াতের জন্য দোয়া চাইলো। এরপর ছোট বাচ্চা চলে গেল, আমি হিন্দুস্তানে চলে আসলাম। এরপর অনেক বছর কেটে গেল, 30-35 বছরের মতো চলে গেল, কেটে গেল। আমি হিন্দুস্তানের যখন একটা নদীর কিনারায় বসে আছি, সন্ধ্যার সময় ছিল, হঠাৎ করে আসমানের দিকে দেখি যে একটা চাঁদ অনেক সুন্দর হয়ে ফুটে আছে। চাঁদ যেভাবে দৈনন্দিন চাঁদ যেভাবে ফুটে থাকে, রোশনদার হয়, আলোকিত হয়, আলো দিচ্ছে। আমি চাঁদের দিকে তাকালাম, দেখলাম একবার চাঁদ 2 টুকরা হলো, আবার জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ।